প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের শুধু ইংরেজি না, আমরা তোমাদের বাংলা লিখিত এর ওয়ার্কশপ নিয়ে আসছি, তোমাদের অ্যাকাউন্টিংয়ের ওয়ার্কশপ নিয়ে আসছি, তোমাদের ইকোনমিক্সের ওয়ার্কশপ নিয়ে আসছি, তোমাদের ফিজিক্সের ওয়ার্কশপ নিয়ে আসছি এবং প্রত্যেকটা ওয়ার্কশপ হবে একদম ফ্রিতে। সো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে। তোমাদের বাংলা লিখিত, আমি যেরকম ইংরেজি লিখিত পড়িয়েছি ঠিক তেমনি আমাদের বাংলা লিখিত আমরা তোমাদেরকে ইনশাল্লাহ শেষ করে দিব। তোমাদের ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ফিজিক্স এই তিনটা সাবজেক্ট অনেক বেশি ক্রুশাল। এই তিনটা সাবজেক্ট নিয়ে তোমরা অনেক টেনশনে থাকো, এই জন্য এই যে আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে আমরা এই কোর্সটাও ফ্রিতে করাবো, এই কোর্সটা ফ্রিতে করাবো। ওকে, আচ্ছা। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা সবাই রেডি আছো এবং তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই আছো, তোমরা আশা করি সবাই টেলিগ্রাম গ্রুপে আছো। সেই টেলিগ্রাম গ্রুপে গেলে আমাদের এই ক্লাসগুলো এবং রুটিনগুলো সব কিছু পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এখন আসো আমরা তাহলে মূল আলোচনায় চলে যাই। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে টপিকটাকে বাছাই করেছি এই টপিকে ফুল মার্কস পেতেই হবে। সবাই টার্গেট নাও ফুল মার্কস, সবাই কমেন্টে লিখো আমার টার্গেট ফুল মার্কস। তোমার টার্গেট কি? ফুল মার্কস, এবং আমরা ফুল মার্কস পাইয়ে দেখাবো ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি চলে যাচ্ছি মেন আলোচনায়। ওকে, আচ্ছা, আমি যে টপিকটা পড়তে যাচ্ছি এই টপিকটা অনেকে অনেকভাবে পড়ো, এই টপিকটা অনেকে অনেকভাবে জানো, বাট আজকে আমি যে টপিকটা পড়াবো এই টপিকটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ফর্মাল লেটার, এই ফর্মাল লেটার টপিকটা এইটা তোমাদের সবাইকে ফুল মার্কস পেতেই হবে এবং যেভাবে দিলে তোমাদের ফুল মার্কস হবে সেভাবেই আমি তোমাদেরকে পড়িয়ে দেব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। সো আসো আমরা তাহলে খেয়াল করি যে কিভাবে আমাদের ফর্মাল লেটার লিখলে অথবা কোন ফরম্যাটে লিখলে আমাদেরকে টিচার ফুল মার্কস দিবে। হ্যাঁ, আমরা সবাই ফর্মাল লেটার কি করি? ফরম্যাট লিখি। অনেকে কি করি? আমরা ফরম্যাট লিখি, কিন্তু ফরম্যাট লিখে ভালো নাম্বার পাই না, তাই না? আমাদেরকে ভালো নম্বর দেয় না টিচাররা। কি কলেজে দেখবা তুমি যখন ফরম্যাট লিখো তোমাকে ভালো নম্বর দেয় না। সো আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলি ইনশাল্লাহ যে তোমরা যারা এখানে আছো, ভাইয়া যেভাবে পড়াবো, ভাইয়া যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি, তুমি 100% তোমাকে এটা বিশ্বাস রাখতে হবে যে এখানে কোনো টিচার তোমাকে জিরো দিবে না, কারণ আমি তোমাকে সেভাবেই পড়িয়েছি এবং সেভাবে পড়াচ্ছি। তোমরা অনেকে নোট করতেছ, অনেকে সুন্দরভাবে নোট করে তোমরা গ্রুপে দিচ্ছ, অনেক ভালো লাগছে। সো এইটা আমার জন্য অনেক বড় একটা মোটিভেশনের বিষয়। তোমরা যে কাজটা করতেছো, তোমরা আমার পড়ার সাথে সাথে তোমরা নোটও করতেছো। সো এই ফাইলটা, এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিই, তোমাদের সবাইকে যারা শেয়ার করেছো তারা সবাই পিডিএফটা পেয়ে যাও, ঠিক আছে? সো তোমরা যারা শেয়ার করেছো তোমরা জানো যে আমি এইটা আমাদের শিওর এ প্লাস বই থেকে, দেখো আমার কাছে শিওর এ প্লাস বই আছে, ফার্স্ট পেপার বইটা আমাদের রেডি হচ্ছে। আগামী পরশু তোমরা হাতে আমরা পাঠানো শুরু করব। অনেকে প্রি অর্ডার করেছো, ওই বইটা থেকে আমাদের এখানে নেওয়া। এটা যদি সেকেন্ড পেপার, এটা ফার্স্ট পেপারে নাই, সেকেন্ড পেপার যারা পরবর্তীতে অর্ডার করবা তারা পেয়ে যাবা। আর আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এই ফাইলটা কেউ বাণিজ্যিকভাবে ব্যবহার করবেন না দয়া করে। অনেক টিচারও পড়ান, আমি আশা করি এটা ভালো ওপেন সোর্স, আমিও শিখি অনেক টিচার থেকে, আমিও শিখি। সো আমি টিচারদেরকে অনুরোধ করব যে আপনারাও আমাদের এই ফাইলগুলো নিয়ে অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার করবেন না, কারণ এইটা তৈরি করতে অনেক কষ্ট হয়। সো আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস যে এইভাবে কখনোই তোমরা ফর্মাল লেটার পড়ো নাই, এভাবে কোনোভাবেই পড়ো না। হ্যাঁ, তোমরা একটা ফরম্যাট পড়েছো, একটা ফরম্যাট লিখে দিয়ে আসছো, কিন্তু এইখানে শুধু ফরম্যাট লিখে আসলে ভালো নম্বর পাওয়া যায় না, তোমরা সবাই জানো। বাট আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে এমন কিছু ফরম্যাট তোমাদেরকে লিখাই, এমন কিছু ফরম্যাট তোমাদেরকে দেখাই যে তুমি 100% ফুল মার্ক পাবা। সো আসো ভাইয়া, ইনফর্মাল লেটার ক্লাস হয়েছে। হ্যাঁ, ফর্মাল লেটারের ক্লাস হয় না, ফর্মাল লেটারের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন, আমরা এটাকে আরেকটা নামে জানি, অ্যাপ্লিকেশন। সো যারা এই বছরের পরীক্ষার্থী আছো তোমাদের সবাইকে বলি, আমি যেগুলো পড়াবো এগুলো 100% কমন পাওয়ার যোগ্য। দেখো আমি তোমাদেরকে যদি দেখাই যে কোন কোন ফর্মাল লেটারগুলো তোমাদের শিখতে হবে এবার। ফর এ ডিবেটিং ক্লাব খুবই ইম্পর্ট্যান্ট। আই স্মার্ট বোর্ড ইন ইউর ক্লাসরুম খুবই ইম্পর্ট্যান্ট। দেখো কোন কোন অ্যাপ্লিকেশনগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট সেগুলো আমি দেখাচ্ছি। ভাইয়া, শিওর এ প্লাস বইটা কীভাবে অর্ডার করবো? হ্যাঁ, শিওর এ প্লাস বইটা অর্ডার করবো, সবার নাম্বারটা লিখে রাখো 01987446460। তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করবা এবং এইখানে তোমরা যে যত আগে অর্ডার করবা এই সাজেশন বইটা, এবং এই সাজেশন বইটা 100% মার্ক, মানে ফুল মার্কসের একটা সাজেশন দেওয়া আছে। এইটা যত তাড়াতাড়ি অর্ডার করবা তত তাড়াতাড়ি পাবা, যেহেতু তোমাদের হাতে বেশি সময় নাই। সো তোমরা হোয়াটসঅ্যাপ করবা এবং প্রি অর্ডার করে ফেলো।
প্রি অর্ডার করলে তোমরা এইখান থেকে ইনশাল্লাহ তোমাদের অনেকে প্রিন্টে অনেক টাকা খরচ হয়, তাই না? প্রিন্ট করতে গেলে অনেক টাকা খরচ হয়, এর চেয়ে বলো প্রিন্ট না করে বই পড়লে বেটার। এগুলো তোমাদেরকে বলবো যে তোমরা প্রিন্ট না করে বই পড়বা, ঠিক আছে? ওকে, এবার আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কি বলেছে? টু ইস্টাবলিশ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এটাও এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা এই বছরের জন্য কি খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো স্মার্ট সাউন্ড সিস্টেম, দেখো স্মার্ট বোর্ড, স্মার্ট সাউন্ড সিস্টেম, এইটাও খুব ইম্পর্টেন্ট। ভাইয়া অর্ডার ডান, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, তোমরা আশা করি অনেক বেশি উপকৃত হবা। এরপর দেখো টু ইনস্টল আ মাল্টিমিডিয়া সিস্টেম, এই যে মাল্টিমিডিয়া সিস্টেম ইন ইউর ক্লাসরুম, এইটাও খুব ইম্পর্টেন্ট। দেখো এরপরে খেয়াল করে দেখো টু ইনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ধরো তোমার কলেজ ক্যাম্পাসে যে একটা সেফ ড্রিঙ্কিং ওয়াটার লাগবে, এইটা হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার লাগবে। সো এইটা থেকে তুমি কিভাবে অ্যাপ্লিকেশন লিখবা এগুলা আমি তোমাদেরকে দেখাবো। এই ছাড়া দেখো এই যে এরপরে আরো কিছু নাম দেখাচ্ছি তোমাদেরকে, ধরো সেফ ওয়াটার ছাড়া যেমন হচ্ছে তোমার সলভিং, একটা হচ্ছে সাউন্ড সিস্টেম কি করা, একটা হচ্ছে সাউন্ড সিস্টেম তোমার এখানে স্থাপন করা, ইস্টাবলিশ করা, আর আরেকটা হচ্ছে সাউন্ড সিস্টেমে প্রবলেম হচ্ছে এটা সলভ করা। তো দুইভাবে আসতে পারে, কিন্তু প্রবলেম হলো কি আমরা যারা ফরম্যাট শিখি আমাদের অনেক শিক্ষার্থী যে এক ফরম্যাটে সব অ্যাপ্লিকেশন লিখে দাও না ভাইয়া, এক ফরম্যাটে অ্যাপ্লিকেশন লিখলে তুমি ভালো নাম্বার পাবা না। আমি আবার বলতেছি ভাইয়া, তোমরা এখানে যারা ক্লাস করো আমার, তোমাদেরকে আমি এইটা এনশিওর করতে চাই যে ভাইয়া একটা ফরম্যাট দিয়ে সব অ্যাপ্লিকেশন, একটা ফরম্যাট দিয়ে সব রিপোর্ট, একটা ফরম্যাট দিয়ে সব ইমেইল, একটা ফরম্যাট দিয়ে সব ইনফরমাল লেটার তুমি লিখতে পারবা না। তুমি লিখলেও ভালো নাম্বার পাবা না, তুমি অনেক টিচার জিরো দেয়, আন্ডা দিয়ে দেয়, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলছি ভাইয়া এই ফরম্যাটগুলো তুমি কিভাবে পড়লে ভালো করতে পারবা সেভাবে আমি শেখাচ্ছি। সো দেখো এর আগে একটু আগে দেখালাম সাউন্ড সিস্টেম তোমার কি করবে, ইস্টাবলিশ করবে, আর এইখানে সাউন্ড সিস্টেমের প্রবলেমটা সলভ করবে। তো তুমি কি একই ভাষা লিখলে নাম্বার পাবা? একই ভাষা লিখলে তুমি পাবা না। এরপর দেখো ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজিং কি লাইব্রেরি ফ্যাসিলিটিস। সো এইখানে খেয়াল করে দেখো এই কয়েকটা দেখো একটা দুইটা এখানে যতগুলো আছে এই সবগুলো তুমি অ্যাপ্লিকেশন লিখতে পারবা জাস্ট এই একটা ফরম্যাট দিয়ে। আমি এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো জাস্ট এই একটা ফরম্যাটে তুমি লিখতে পারবা। আসো কিভাবে লিখবা। আমরা জানি ধরো স্মার্ট সাউন্ড সিস্টেম সেটআপ হোক, ল্যাঙ্গুয়েজ ক্লাব হোক, মাল্টিমিডিয়া ক্লাসরুম সিস্টেম হোক, অথবা ডিবেটিং ক্লাব হোক, ল্যাঙ্গুয়েজ ক্লাব হোক, যেই ক্লাবই হোক, খেয়াল করে দেখো এইখান থেকে তুমি জাস্ট এই ফর্মাল লেটারের এই ফরম্যাটটা পড়ে তুমি ভালো নম্বর পেতে পারো, এমনকি ফুল মার্কস পাবা। কিছু কিছু টিচার তোমাকে ফুল মার্কস দিবে কারণ তুমি লজিক্যাল অ্যান্সার দিচ্ছ। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো শুরুতে আমরা জানি ডেট দিতে হয়, তারপরে প্রিন্সিপাল, যেহেতু আমরা এতক্ষণে যেগুলো পড়লাম এগুলো আমাদের প্রতিষ্ঠান রিলেটেড, আমাদের কলেজ রিলেটেড। সো যেহেতু কলেজ রিলেটেড তাহলে তোমাকে ওই কলেজের প্রিন্সিপাল, ওই কলেজের প্রধান যিনি, তার নাম লিখতে হবে। সো আমি আবার বলি ভাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যদি ফর্মাল লেটারে ভালো করতে চাও কখনো এক ফরম্যাট দিয়ে সব লিখবা না। এক ফরম্যাট দিয়ে লিখতে গেলে তোমার হবে না, এক একটা অ্যাপ্লিকেশনের জন্য এক একটা ফরম্যাট। যেমন দেখো স্মার্ট সাউন্ড সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, মাল্টিমিডিয়া, তারপর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার টিউবওয়েল, এই জিনিসগুলোর জন্য তুমি এই ফরম্যাটটা ইউজ করতে পারো। দেখো কিভাবে মিলে, এখানে আমরা প্রিন্সিপাল লিখলাম, এরপরে কলেজের নাম অ্যাড্রেস লিখলাম, এবার সাবজেক্ট প্রেয়ার ফর সেটিং আপ প্রোভাইডিং ইনক্রিজিং। এখন তুমি যদি বলো সেটিং আপ কি ভাইয়া স্মার্ট সাউন্ড সিস্টেম, মিলে গেল। টপিকের নামটা লিখবা, এই যে টপিক নেম, যেই টপিকটা আসবে এটা লিখবা, অথবা সেটিং আপ আ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঠিক আছে? অথবা তুমি বলতে পারো এইখানে যদি আমি বলি যে একটু আগে আমরা যেটা দেখাইলাম যে ইনশিওরিং, এখানে দেখো ফর ইনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে? এটাও তুমি লিখতে পারো। সো একেবারে ইজি এই জিনিস। তো আসো আমরা সাবজেক্ট ওই প্রশ্নের সাথে রিলেট রেখে প্রশ্নে যে টপিকটা আছে সেটা আমরা লিখবো। সবাই পারবা না ভাইয়া? তাহলে দেখো ভাইয়া কোন কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই ফরম্যাটটা ইউজ করবে আমি জাস্ট তোমাদেরকে এক পলক দেখাচ্ছি। আবার বলতেছি দেখো কোন কোনগুলোর সাথে, দেখো ডিবেটিং ক্লাব আসলে, তারপরে সেটআপ আসলে এবং সাবজেক্ট কিভাবে লিখবে এগুলো আমি দেখাই দিচ্ছি। দেখো তারপর ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্মার্ট সাউন্ড সিস্টেম, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া সিস্টেম, তারপর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, তারপর হচ্ছে ইনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তারপর হচ্ছে সলভিং ফর সাউন্ড সিস্টেম এবং হচ্ছে সলভিং, তারপর হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস। এগুলো থাকলে তুমি হচ্ছে কি করবা, এই ফরম্যাটটা লিখবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসো কিভাবে আমরা শুরু করব। স্যার, দেখো আমরা শুরু করব কি দিয়ে, স্যার। দেখো শুরুতে তুমি সম্বোধন করলা, আমরা জানি সম্বোধন করতে হয় তাই না? তা আমরা কি করলাম, সম্বোধন করলাম
তো এখানে আমরা ওনাকে সম্বোধন করার পরে আমরা লিখলাম উই দ্য স্টুডেন্টস অফ, দেখো উই দ্য স্টুডেন্টস অফ ইউ রিনাউন্ড কলেজ, ঠিক আছে, আপনার সেই বিখ্যাত কলেজের আমরা শিক্ষার্থী, ঠিক আছে। এরপর বলছে বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার্স বলতে আওয়ার কলেজ, আওয়ার্স বলতে এখানে কি বোঝাচ্ছে, আওয়ার কলেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওল্ডেস্ট কলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখানে দেখো আওয়ার্স বলতে কি, আওয়ার কলেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওল্ডেস্ট কলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট। তো এখানে খেয়াল করে দেখো, এইখানে আমরা শুরুটা এভাবে করব, কারণ তুমি যে লিখতেছ তুমি কোনো টিসির জন্য লিখো নাই, তুমি কোনো কলেজ হোস্টেলের জন্য লিখো নাই যে তুমি আই লিখবা না। এই যে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস হচ্ছে আমার একার প্রয়োজন না। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাল্টিমিডিয়া বলো, তারপর হচ্ছে ডিবেটিং ক্লাব বলো, তোমার একার দরকার না, তোমার হচ্ছে সবার দরকার। এই জন্য আমরা উই দিয়ে শুরু করব, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো এখানে ওয়ান অফ দ্য রিনাউন্ড কলেজ, অথবা ভাই একজন বলছে বাংলা শিউরে প্লাস বই আছে কিনা। হ্যাঁ, আমাদের বাংলা শিউরে প্লাস বইটা আছে, আমি তোমাদেরকে দেখাবো, বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্র এবং প্রথম পত্রের জন্য শিউরে প্লাস সাজেশন বইটা আছে। সো ওইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওইটাও চাইলে অর্ডার করতে পারবা, ঠিক আছে। বাংলা শিউরে প্লাস আছে, সমস্যা নেই। তো খেয়াল করে দেখো এইখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো ওয়ান অফ দ্য বেস্ট অথবা ওল্ডেস্ট। সো তুমি চাইলে ওল্ডেস্ট নাও লিখতে পারো। অনেক বল ভাই আমার কলেজ তো নতুন, তো তোমার কলেজ নতুন কিনা পুরাতন, এইটা বাংলা, ওকে, বাংলা, ওকে। সো খেয়াল করে দেখো ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওল্ডেস্ট কলেজেস। তো এখানে কলেজেস লিখবা, কিন্তু অনেকে কি করে ভুল করে, গ্রামাটিক্যাল ভুল করে। মনে রাখবা ওয়ান অফ দ্য থাকলে ওই নাউনটার সাথে এস বাই এস যুক্ত হয়। তো অনেকে ভুল করো, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওল্ডেস্ট কলেজ লিখো, যে ভাইয়া ওয়ান আছে এই জন্য আমি কলেজ লিখবো না, কলেজেস লিখতে হবে, কারণ ওয়ান অফ দ্য থাকলে কি হয়, কলেজেস হয়। এবার দেখো উই হ্যাভ মেনি ফ্যাসিলিটিস হিয়ার, আমাদের অনেক ফ্যাসিলিটিস রয়েছে এখানে, বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো, এবার টপিকের নাম লিখবা, ধরো দেয়ার ইজ নো মাল্টিমিডিয়া সিস্টেম, দেয়ার ইজ নো সেফ ড্রিঙ্কিং ওয়াটার টিউবওয়েল, অথবা তুমি দেয়ার ইজ নো স্মার্ট সাউন্ড সিস্টেম। সো এই টপিকের নামটা মানে প্রশ্ন যেটা আসবে সেটা লিখবা। এরপর দেখো ইন আওয়ার কলেজ নাও এ ডেজ, বর্তমানে ইট হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ মডার্ন এডুকেশন। আচ্ছা, তোমরা অনেকে বাংলা সাজেশন শিউরে প্লাস বই চেয়েছো, দেখো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র শিউরে প্লাস, আমরা সাজেশন বইগুলো করেছি যাতে করে তোমরা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে পারো। একবারে দেখো, একবার সাজেশন ওয়াইজ এটা দেওয়া, আমাদের বাংলা ইংলিশ সবগুলোই আছে। এই যে দেখো বাংলা শিউরে প্লাস, ইংরেজি শিউরে প্লাস, এগুলো তোমরা ওই নম্বরে নক দিলেই পাবা, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম ভাইয়া, নাওএডেজ বর্তমানে ইট হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ মডার্ন এডুকেশন অ্যান্ড স্টুডেন্ট ডেভেলপমেন্ট। তো খেয়াল করে দেখো ভাইয়া, একটু খেয়াল করে দেখো, এই কথাগুলো তুমি সুন্দরভাবে যদি লিখো টিচার নাম্বার দিবে না, কারণ তুমি তো প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে দিচ্ছ। এরপর দেখো বাই হ্যাভিং আ ড্যাশ, তাহলে বাই হ্যাভিং এই টপিক যেটা আছে এটা লিখবা। এরপর দেখো উই উইল বি গ্রেটলি বেনিফিটেড, আমরা খুব বেশি কি হব, উপকৃত হব। ইট উইল হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার স্কিলস অ্যান্ড পারফর্ম বেটার ইন আওয়ার একাডেমিক লাইফ। সো এটা আমাদেরকে কি করবে, সহযোগিতা করবে টু ইমপ্রুভ আওয়ার স্কিল, আমাদের দক্ষতা উন্নয়নে, অ্যান্ড পারফর্ম বেটার ইন আওয়ার একাডেমিক লাইফ, আমাদের একাডেমিক বা পড়াশোনা জীবনে আমাদের ভালো করতে এটা অনেক বেশি কি করবে, অবদান রাখবে। ওকে, আচ্ছা, এবার দেখো দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ফিল দ্য স্ট্রং নেসেসিটি অফ ইট, যে অধিকাংশ শিক্ষার্থী এটার কি চাচ্ছে, খেয়াল করে দেখো অধিকাংশ শিক্ষার্থী এই যে সুবিধাটা, এই সুবিধাটা চাচ্ছে। এরপরে দেখো মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস টু প্রোভাইড আস উইথ, এরপরে এই টপিক নামটা লিখবা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যান্ড অবলাইজ দেয়ার ওয়ে। সো এখানে খেয়াল করে দেখো ভাইয়া, এরপরে ইউডস অবিডিয়েন্টলি, এবারে তুমি তোমার স্টুডেন্টের পক্ষে বা কলেজের নাম লিখবা এবং ওই স্টুডেন্টদের পক্ষে তোমার নাম লিখে দিবা। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো, এই যে দেখো কয়েকটা, এই প্রথম দেখো ডিবেটিং ক্লাবে কোনো চেঞ্জ নাই, স্মার্ট বোর্ডে কোনো চেঞ্জ নাই, ল্যাঙ্গুয়েজ ক্লাবে কোনো চেঞ্জ নাই, স্মার্ট সাউন্ড সিস্টেমে কোনো চেঞ্জ নাই, মাল্টিমিডিয়া সিস্টেমে কোনো চেঞ্জ নাই। জাস্ট খেয়াল করে দেখো, যদি তোমার এটা আসে তাহলে তুমি একটু হালকা চেঞ্জ করে দিবা। ধরো তোমার আসলো কি ফর ইনস্যুরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তাই দেখো প্রেয়ার, তুমি সাবজেক্ট লিখলা প্রেয়ার ফর ইনস্যুরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ ক্যাম্পাস। সো এইটা তুমি এখানে লিখলে তোমার নাম্বারটা পাবা, ঠিক আছে। সো এখন কথা হলো ভাইয়া, আমরা যদি দেখি যে এটা আসে তাহলে তুমি একটা লাইন একটু চেঞ্জ করবা, তাহলে নম্বর পাবা। একটা লাইন, কি লাইনটা সেটা দেখো, এই যে দেয়ার ইজ নো, এই যে এখানে দেখো দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার কলেজ,
এই জায়গাটায় দেখো দেয়ার ইজ নো ড্যাশ, এইখানে দেয়ার ইজ নো, এরপরে কি লিখবা, ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস, সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস। এটা লেখার পরে এইখান থেকে তুমি লাইনটা লিখবা যে এক লাইন একটু বাড়তি লিখবা, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দেয়ার ইজ এ সিভিয়ার ক্রাইসিস অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস ইন আওয়ার কলেজ। এই একটা লাইন বাড়তি লিখলে তুমি বেশি নম্বর পেয়ে যাবা। দেখো এগুলোর ক্ষেত্রে কোনো বাড়তি লাগবে না, ধরো ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাউন্ড সিস্টেম, মাল্টিমিডিয়া সিস্টেম, এগুলোর ক্ষেত্রে তোমার কিছু লেখা লাগবে না। বাট যখন এটা আসবে একটা লাইন লিখবা, তার মানে তুমি পশ হয়ে গেছো, পশ, তুমি কি হয়ে গেছো, পশ হয়ে গেছো। সবাই কি বুঝতে পেরেছো? দেখো এই টপিকে আমাকে ফুল মার্কস পাইতে হবে, কোনো কথা নাই, এদিক সেদিক দুনিয়া চলে যাবে, বাট আমি এটা কনফিডেন্স রাখবো যে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সুন্দরভাবে লিখে দিয়ে আসবো। ঠিক আছে, ওকে। সো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমাদের কি বলছে, যদি এটা আসে সেফ ড্রিঙ্কিং ওয়াটার আসে, তাহলে তুমি এই দেয়ার ইজ নো, তুমি কি লিখবা যে দ্যাট দেয়ার ইজ নো সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস ইন আওয়ার কলেজ, এটা লিখলাম। এরপর একটা লাইন তুমি লিখবা, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দেয়ার ইজ এ সিভিয়ার ক্রাইসিস অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস ইন আওয়ার কলেজ। এটা লিখলে তুমি ভালো নাম্বার পাবা। এবার সাথে দেখো দ্বিতীয় প্যারা, এই যে বাই হ্যাভিং, এই বাই হ্যাভিং এর এখানে লিখবা বাই হ্যাভিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস উই উইল বি, দেখো উইল বি গ্রেটলি বেনিফিটেড, ইট উইল হেল্প আস টু স্টে হেলদি। এখানে দেখো সবই ঠিক আছে, উইল বি গ্রেটলি বেনিফিটেড, ইট উইল হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার স্কিল। এখন এটা স্কিল লিখবা না, এখানে কি লিখবা, ইট উইল বি গ্রেটলি বেনিফিটেড, ইট উইল হেল্প আস টু স্টে হেলদি। কারণ এটা যেহেতু স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, এটা স্কিলের সাথে সম্পর্কিত না, তার মানে তুমি এখানে কি লিখবা ভাইয়া, হেলদি লিখবা। ভাইয়া এই যে এত সহজভাবে তোমাদেরকে এই যে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি, একটাই ফরম্যাট, কিন্তু একটু হালকা চেঞ্জ করে লিখলে তোমার হয়ে যাবে। ভাই তুমি জাস্ট আমি এই পিডিএফটা দেওয়ার পরে তুমি বাসায় খালি নোট করবা, পরীক্ষার আগে পড়ে যাবা, পরীক্ষা দিয়ে আসবা, এরপরে খালি মহসিন ভাইয়ের নামটা বইলো, আর কিছু লাগবে না। আমি তোমাদেরকে বলি যারা এতদিন খুব কষ্ট করে এই ক্লাসগুলো করতেছে, দেখো দিন দিন কিন্তু স্টুডেন্ট সংখ্যা কি কমে যাচ্ছে, কিন্তু তুমি মনে রেখো যারা এখানে শেষ পর্যন্ত থাকবে তাদের রাইটিং পার্ট একবারে কোপায় অ্যান্সার করে আসবে, তারা কোপায় নাম্বার তুলে আসবে। তুমি 100% দেখো যে 100% তুমি খেয়াল করে দেখো ভাইয়া, তুমি যদি এই লাইনটা স্কিল অ্যান্ড পারফর্ম বেটার ইন আওয়ার একাডেমিক লাইফ, তুমি যদি ড্রিঙ্কিং ওয়াটারের সাথে স্কিল যুক্ত করো, তাহলে কি তুমি নাম্বার পাবা? না, তুমি এখানে জাস্ট লিখবা এই যে স্টে হেলদি, জাস্ট একটু চেঞ্জ করে দিবা, এরপর লিখো পারফর্ম বেটার ইন আওয়ার একাডেমিক লাইফ। এটা লিখলে তোমার খেলা শেষ। তুমি নম্বর পাবা না কেন? তুমি নম্বর পাবা, ইনশাআল্লাহ তুমি নম্বর পাবা। সো ভাইয়া তাইলে এইখানের ফরম্যাটটা বুঝতে পেরেছো? এবার আসো, যদি সাউন্ড সিস্টেম হয় সলভিং, এখানে কিন্তু সেটিং আপ বলেন, এখানে বলছে কি সলভ করার জন্য, এখানে কি সলভ করার জন্য। তাহলে এখানে দেখো সলভ করার ক্ষেত্রে তুমি কি দিবা, ওই একই জিনিস, দেয়ার ইজ নো এই কথাটা না লিখে তুমি লিখবা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এক্সিস্টিং সাউন্ড সিস্টেম ইন আওয়ার ক্লাসরুম ইজ আউট অফ অর্ডার। এইখানে বলবা যে বর্তমান যেই সাউন্ড সিস্টেমটা আছে এটা বর্তমানে কি হয়ে গেছে, এই কথাটা এই যে এখানে না লিখে তুমি কি লিখবা, হ্যাঁ এই কথাটা না লিখে তুমি লিখবা কি, বাট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দ্যার এক্সিস্ট, দেখো দ্য এক্সিস্টিং সাউন্ড সিস্টেম ইন আওয়ার ক্লাসরুম ইজ আউট অফ অর্ডার, যে আমাদের ক্লাসরুমে স্যার যেই সাউন্ড সিস্টেমটা আছে স্যার ওইটা ভালো না স্যার, ওইটা গেছে স্যার, ওইটা মরি গেছে, ঠিক আছে। অ্যান্ড কজিং সিভিয়ার প্রবলেমস ডিউরিং ক্লাসেস লেকচার্স, দেখবা কিছু সাউন্ড সিস্টেমে কথা বললে গ্যার করে, ঠিক আছে, ওই জায়গাটাই তুমি খালি চেঞ্জ করে দিবা। সাউন্ড সিস্টেম আসলে যদি সলভিং সাউন্ড সিস্টেম আছে তাহলে তুমি এইভাবে চেঞ্জ করে দিবে, এভাবে কি করবা, চেঞ্জ করে দিবা। পারবা না ভাইয়া? সবাই বলো পারবা কিনা? আমি যা বুঝাইতে চাচ্ছি তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়ারা? এই যে এইখানে এরকম পর্যায়ে যখন আসবে তখন কি তুমি অ্যান্সার করতে পারবা না ভাইয়া? পারবা কিনা বলো? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তোমরা না বুঝতে পারলে আমাকে বলো। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। সো যখন এরকম সলভ করতে বলবে তাহলে তখন তুমি জাস্ট একটা লাইন চেঞ্জ করে দিবা। এবার আসো ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, এখানে কিন্তু সেট আপ লাইব্রেরি ফ্যাসিলিটিস বলে নাই, লাইব্রেরি সেট আপ বলতে বলে নাই, ঠিক আছে। সো এইখানে যে জিনিসটা বলছে এখানে ফ্যাসিলিটিস কি করতে বলছে, ওকে থ্যাংক ইউ। সো এখানে আমাদের কি ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়াতে বলছে। তো লাইব্রেরি ফ্যাসিলিটিস যেহেতু বাড়াতে বলছে তাহলে খেয়াল করে দেখো এইখানে তোমাকে লিখতে হবে এই যে দেয়ার ইজ নো লিখা যাবে না, কারণ তোমার কাছে অলরেডি লাইব্রেরি আছে। তাহলে তুমি লিখতে পারো দেয়ার ইজ এ লাইব্রেরি, এটা লাইব্রেরি আছে, দেয়ার ইজ এ লাইব্রেরি, এখানে নো লিখবে না, দেয়ার ইজ এ লাইব্রেরি। এরপর দেখো আচ্ছা আমি দরকার পিডিএফ আবার লিখে দিব কোনটার বদলে কি লিখবা, ঠিক আছে, ওটা লিখে দিব। এরপর দেখো বাট ইট ইজ এ ম্যাটার অফ sorrow that the existing library facilities in our college are very poor and insufficient for the large number of students.
ঠিক আছে, তাহলে এখানে জাস্ট তুমি এখানে দিয়ে দিবা। তারপর বাই ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস উইল গ্রেটলি বেনিফিটেড, ইট উইল হেল্প আস, বাকিটা লিখে দিবা। তাহলে খুব ইজিলি বুঝতে পেরেছো কিনা বলো? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এই রিলেটেড যেগুলো আসে, তাহলে এটা কোন ফরম্যাটে লিখবা ভাইয়া? এই ফরম্যাটে। তাহলে আমাকে বলো সবাই পারবা কিনা ভাইয়া? তুমি এইভাবে, ভাই এই নিয়মটা অনেক বড় মনে হচ্ছে ভাই, তুমি নম্বর যদি ফুল মার্কস পাইতে চাও এইভাবে পড়তে হবে, আর যদি 2-3 পেতে চাও তাহলে ছোট করে পড়ে চলে যাও। আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া যেভাবে লিখলে তুমি ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা রাখবে সেভাবে শিখাচ্ছি। কারো কাছে যদি বড় মনে হয়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভাই এটা কি এরকম নিয়ম বড়? তুমি ক্লাস 6-এ পড়ছো, 7-এ পড়ছো, 8-এ পড়ছো, 9-এ পড়ছো, 10-এ পড়ছো, এরপর ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো, এখন আইসা যদি তুমি বলো ভাই এটা বড়, তাহলে তুমি মুড়ি খা। ভণ্ডামি জায়গা পাও না, না এগুলো ভণ্ডামি জায়গা পাও না। এটা খুব বড়। এটা বড় কেন দেখাচ্ছে ভাই? আমি পেজটা অর্ধেক নিয়ে নিছি এইভাবে, এই জন্য বড় দেখাচ্ছে। আমি যদি বড় করতাম এটা একটু হইতো। ঠিক আছে, মানে কি বলবো আর তোমাদেরকে ভাই, মানে তোমাদের না পড়িয়া পাশ করে দিলেই তোমরা খুশি। হ্যাঁ, তোমরা পড়াশোনা করবা না, পরে যদি ধরো খারাপ করো তখন ওর দোষ, স্যারের দোষ, ম্যাডামের দোষ, এমপি মন্ত্রীর দোষ। আরে ভাই তুমি পড়াশোনা করো, কোনো এমপি মন্ত্রী তোমার ঠেকাইতে পারবে না। কিসের সিস্টেম? যতই এডুকেশন সিস্টেম হোক, তুমি পড়াশোনা করলে সবই পারবা। ওকে, সো এবার আসো অন্য টাইপের যেগুলো আসে, যেমন হচ্ছে ধরো স্টাডি ট্যুর। দেখো স্টাডি ট্যুর আসলো, এখন স্টাডি ট্যুরের সাথে অনেকে এক নিয়মে পড়ায়, বুঝছো? অনেকে আমি দেখি একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে সবগুলো লিখতে বলে, আন্ডা পাবা। ধর আগের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পড়লাম, এটাই যদি তুমি স্টাডি ট্যুরে ব্যবহার করো, তুমি যদি অর্গানাইজিং ফ্রেশার রিসিপশনে ব্যবহার করো, তুমি যদি পারমিশন অর্গানাইজার রিলিফ ক্যাম্পেইন এটা যদি তুমি ব্যবহার করো, তুমি আন্ডা পাবা। সো আমি তোমাদেরকে বলি ফুল মার্কস পাওয়ার জন্য আমার ক্লাস করিও। আর নাহলে ভাই ক্লাস করার দরকার না। ইউটিউবে প্রচুর, ফেসবুকে দেখবা অনেকে তাবিজ বিক্রি করে, এটা দেখো 2 মিনিটে অ্যাপ্লিকেশন শেষ। ওরে বাবা, এত সহজ পড়াশোনা, এতই সহজ, একটু কষ্ট করতে হবে ভাই বোনেরা। প্লিজ ভণ্ডামি করিও না, মনোযোগ দাও। মনেরা আসো আসো আসো, খেয়াল করে দেখো। সো ভাইয়া যদি এগুলো আসলে ভাইয়া তুমি কথাবার্তা একটু চেঞ্জ করে দিতে হবে। ভাই তুমি একটু বলো তো আমাকে, তুমি তোমার শ্বশুরের সাথে যেভাবে কথা বলবা, তোমার আব্বার সাথে কি সেভাবে কথা বলবা? না, আব্বা আত্মার জিনিস, শ্বশুর এই বেটা বউয়ের আব্বা। সো এখানে এই জায়গাটা একটু পরিবর্তন আমরা দেখি, ওনাকে একটু রেসপেক্ট দিতে হবে বেশি। বাপের সাথে তুমি অনেক কিছু শেয়ার করতে পারলো, যে শ্বশুরের জায়গা থেকে তুমি একটু ওনাকেও সম্মান করবো, ওনার সাথে ফ্রি হবা, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু চেঞ্জ থাকে। ঠিক আছে? সো ধরো তোমার বউর সাথে যেভাবে কথা বলবা, তোমার ভাবির সাথে তো সেভাবে কথা বলবা না, যদিও ভাবির সাথে কথা বলাই যাবে না। ঠিক আছে? সো আসো, সো এখানে আমি তোমাদেরকে এটাই বুঝাইতে যাচ্ছি ভাইয়া, যে তুমি যদি ভালো মার্কস পেতে চাও, আমি তো এই ক্লাস ভাই 5 মিনিটে 10 মিনিটে শেষ করাতে পারতাম। সো তুমি যেন আন্ডা না পাও, তুমি যেন খারাপ না করো। এই যে দেখো রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল, তুমি কি একরকম লিখতে পারবা? না। সো তোমার খালি চেঞ্জ আনতে হবে কোথায়, সেটা আমি দেখাই দিচ্ছি। আসো, সো প্রথমে আমি তোমাদেরকে হচ্ছে ফরম্যাটটা দেখাই। তোমাদেরকে আমি ফরম্যাটটা দেখাবো যে ফর্মাল লেটার যদি এরকম থাকে, কি থাকে এইখানে দেখো কি কি আসতে পারে। স্টাডি ট্যুরের পারমিশন, অথবা হচ্ছে ফ্রেশার্স রিসিপশন, তোমার কলেজে ফ্রেশার রিসিপশন করবা, এটার পারমিশন যদি লাগে। ঠিক আছে? সো এরকম আসলে তুমি এই ফরম্যাটটা ইউজ করবা। দেখো তো স্টাডি ট্যুর তোমার অবশ্যই তোমার কার কাছে যাইতে হবে? তোমার প্রিন্সিপালের কাছে বলতে হবে। এরপরে কলেজ নেম লিখলা, এরপরে সাবজেক্ট লিখলা, যে প্রেয়ার ফর সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ অথবা অর্গানাইজ স্টাডি ট্যুর অথবা ফ্রেশার্স রিসিপশন, যেটাই হোক এই জিনিসগুলো তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। সো আসো কি লিখলা, যেহেতু তুমি একা স্টাডি ট্যুর করবা না, একা তো আর স্টাডি ট্যুর করবা না, অবশ্যই কলেজের সবাইকে নিয়ে করবা। সো এখানে খেয়াল করে দেখো, উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ beg most respectfully to state that we are highly interested in organizing a dash, in organizing অথবা in arranging দিতে পারো, organizing দিতে পারো, in our college campus অথবা playground this week। ধরো একটা সায়েন্স ফেয়ার, তোমার একটা বিজ্ঞান মেলা করবা, এটার জন্য তুমি অনুমতি চাচ্ছ, তুমি একটা মাঠ নিবা, এটা এখানে লিখতে পারবা। তুমি একটা বিজ্ঞান মেলা, অনেকে সায়েন্স ফেয়ার হয় না, যেই কোনো তুমি একটা বই মেলার জন্য আবেদন করবা, এভাবে লিখতে পারবা। ঠিক আছে? ওকে, এরপর দেখো, such programs are very important for refreshing our minds and developing our organizational skills, যেটা আমাদের মাইন্ডকে অনেক বেশি সতেজ রাখবে এবং আমাদের যেই সাংগঠনিক দক্ষতা এটা বাড়াবে।
এরপরে খেয়াল করে দেখো, ইট উইল অলসো ব্রিং আ পজিটিভ অ্যাটমসফিয়ার টু দ্য কলেজ। এটা শুধু আমাদেরই হেল্প করবে না গো স্যার, এটা করবে, ইট উইল ব্রিং আ পজিটিভ অ্যাটমসফিয়ার। এটা একটা, খেয়াল করে দেখো, এইটা একটা, ওই ফাইজলামি করিস কেন, দুষ্টামি করবি না, কমেন্টে দুষ্টামি করবি না, সবাই মনোযোগ দে, সবাই মনোযোগ দাও ভাই প্লিজ, এইগুলা তোমরা ভুল করো না। এখন যদি ভালোভাবে সিরিয়াস না হও পরে কানবা। ওকে, সো খেয়াল করে দেখো, ইট উইল অলসো ব্রিং আ পজিটিভ অ্যাটমসফিয়ার। এটা একটা ইতিবাচক, খেয়াল করে দেখো, এটা একটা ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি করবে ইন আওয়ার কলেজ। উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য ম্যাটার উইথ আওয়ার ক্লাস টিচার। ও স্যার মনোযোগ দিয়ে শুনেন, উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য ম্যাটার, আমরা অলরেডি আমাদের ক্লাস শিক্ষক, শ্রেণী শিক্ষকের সাথে কথা বলে ফেলছি গো স্যার। অ্যান্ড দে হ্যাভ গ্ল্যাডলি, দেখো, দে হ্যাভ গ্ল্যাডলি অ্যাগ্রিড টু গাইড আস, তারা বলেছে আমাদেরকে সুন্দরভাবে, তারা হাসি খুশিভাবে আমাদেরকে, আমাদের এই অফার, আমাদেরকে সহযোগিতা করে যাবে। এরপর বলছে উই হ্যাভ অলসো ম্যানেজ দ্য নেসেসারি ফান্ডস, আমরা অলরেডি প্রয়োজনীয় যে তহবিল দরকার সেটা আমরা ম্যানেজ করে ফেলেছি, ব্যবস্থা করে ফেলেছি। ফ্রম আওয়ার ওন কন্ট্রিবিউশন টু মেক দিস ইভেন্ট সাকসেসফুল। এই যে আমাদের যেই, এই খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো ভাই কি বলেছে এইখানে, বলেছে আমরা যেই ইভেন্টটা, আমরা যেই কাজটা হাতে নিয়েছি এটা খুব সহজে আমরা সাকসেসফুল করতে পারবো, আমাদের নিজেদের কন্ট্রিবিউশনের মধ্যে আমরা শুরু করে দিয়েছি। নাও উই জাস্ট নিড ইউর কাইন্ড পারমিশন। ও স্যার আমাদেরকে জাস্ট একটা দয়া করে অনুমতি দেন তাহলেই হবে। এইবার আসো কি বলছে, মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা চাই যে, আমরা আশা করি ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস দ্য পারমিশন টু অ্যারেঞ্জ দ্য ড্যাশ। এরপর হচ্ছে স্যাংশন আর রিজনেবল অ্যামাউন্ট অফ মানি, এবং কিছু টাকা দিলে ভালো হয় গো স্যার, আমরা তো নিজের অর্থায়নে করতেছি, আর তারপরে স্যার আপনি কিছু ফান্ড থেকে টাকা দেন, ঠিক আছে। এরপরে দেখো মেক ইট গ্র্যান্ড সাকসেস, এবং এটাতে আমরা যেন ভালোভাবে সফল হতে পারি। এখন আসো ভাই, ঝড়ো তোমার আসলো, কি আসলো, স্টাডি ট্যুর। স্টাডি ট্যুর আসলে তুমি কি লিখবা, প্রেয়ার ফর সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ আ স্টাডি ট্যুর। এবার টপিক, ওই যে টপিকের নাম লিখবা, অর্গানাইজিং আ স্টাডি ট্যুর, যেটা আসবে সেটা লিখবা। এরপরে খেয়াল করে দেখো সবাই, যে প্রথম প্যারা একটু চেঞ্জ আনবা, ইন আওয়ার কলেজ ক্যাম্পাস প্লে গ্রাউন্ড ইন দিস উইক। খেয়াল করে দেখো, যখন স্টাডি ট্যুরে যাবা, তুমি কি তোমার কলেজের ক্যাম্পাসে, বলো তুমি কি তোমার কলেজের ক্যাম্পাসে স্টাডি ট্যুরে যাবা? এখন তুমি কি তোমার বান্ধবীকে, বান্ধবী চলো তো আমরা একটা স্টাডি ট্যুরে যাই, কোথায়? ধরো তুমি জরিনা তোমার বান্ধবী সকিনাকে বললা, বান্ধবী চলো স্টাডি ট্যুরে যাই, কোথায়? আমাদের ক্যাম্পাসের মাঠে। হলো? এটা কি হবে রে? এটা কি হবে? হবে না, ভুল হবে, নাম্বার পাবা আন্ডা। সো আন্ডা মতিন হওয়া যাবে না, বুঝছো? আন্ডা পাওয়া যাবে না। খেয়াল করে দেখো ভাইয়া পুরা, এইখানে কি বলেছে, একটু চেঞ্জ করতে হবে। এই জন্য আমি বলি ভাই, কোয়ালিটিফুল ক্লাস করো, কোয়ালিটিফুল লেকচার শুনো, ভালো করতে পারবা। ওই যে 2 মিনিটে পড়ায় দিব, আসো 1 পেজে তুমি সব শেষ করে ফেলো, নো, তোমাকে আমার কথা বুঝতে হবে। তুমি যেভাবে লিখলে টিচার নাম্বার দিবে সেভাবে শিখো ভাই। এবং মজার ব্যাপার কি জানো, জাস্ট এই ক্লাসগুলো করো, এই 8টা ক্লাস করলে আমি মনে করি যে 8টা ক্লাস করবে, নোট করবে, বুঝে বুঝে পড়বে, একজনও ফেল করবে না। বাংলাদেশে এই বছর ফেলের সংখ্যা কমবে ইংরেজিতে শুধুমাত্র যদি এই ক্লাসগুলো করে। ভাই আমি কি সত্যি কথা বলতেছি না? তোমরা নিজেরাই ফিল করো, যারা আজকে সহ 4টা ক্লাস করেছো, তোমরা বলো ভাইয়া যেভাবে পড়াচ্ছি, যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি, যেভাবে ম্যাটেরিয়ালসগুলো রেডি করে দিচ্ছি, ফেল করার কোনো সম্ভাবনা আছে? জাস্ট খেয়াল করে দেখো ভাইয়া, এভাবে তুমি লিখে আসতে পারলে, তুমি এভাবে অ্যান্সার করে আসতে পারলে তুমি নম্বর পাবাই। সো আমরা দেখো এখানে ক্যাম্পাস প্লে গ্রাউন্ড এটা হবে না, তুমি এখানে কি দিবা, যে অ্যারেঞ্জ স্টাডি ট্যুর টু প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট লাইক বাগেরহাট নেক্সট উইক। আর এখানে তুমি কারণটা, এই যে রিফ্রেশিং আওয়ার মাইন্ডস অ্যান্ড ডেভেলপিং আওয়ার অর্গানাইজেশন স্কিল, এটা না বলে তুমি বলতে পারবা রিফ্রেশিং আওয়ার মাইন্ডস অ্যান্ড গ্যাদারিং প্র্যাকটিক্যাল নলেজ। গ্যাদারিং কি? প্র্যাকটিক্যাল নলেজ। ভাই এটা কি 1 পেজে লিখতে হবে? 1 পেজে লিখার চেষ্টা করবে, আর 1 পেজে হবে এরকম তোমরা অনেক বড় দেখতেছো না, তোমরা গুটি গুটি করে লিখবা। আরেকজন লিখে, তোমাদের মধ্যে অনেকে লিখে পাবে উই দেয়ার, ভাই রে ভাই, মনে হচ্ছে তার বাপের টাকা দিয়া, অবশ্যই যদিও তোমাদের টাকা দিয়ে কিনছে ভাই, মনে হচ্ছে নিজের ঘরের জমি, মানে এত বড় বড় করে লিখে না, সুন্দর গুটি গুটি করে লিখবা, ঠিক আছে? এইবার আসো খেয়াল করে দেখো, সো আমরা এখানে স্টাডি ট্যুরে আসলে এবার আসো, যদি ফ্রেশার্স রিসেপশন, দেখো ফ্রেশার্স রিসেপশন, নবীন বরণ, তো নবীন বরণ যদি হয়, দেখো নবীন বরণ যদি হয়, নবীন বরণ আমরা সাধারণত কি করি, আমরা হচ্ছে কলেজ মাঠে করি না, আমরা অডিটোরিয়ামে করি। এই যারা মনোযোগ দিবে না তাদের বদদোয়া দিয়ে দিব, আমি বদদোয়া দিব।
যারা মনোযোগ দিবা না, দুষ্টামি করবা, আমি কিন্তু বদুয়া দিব, দেখো লাইগা যেতে পারে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, খেয়াল করে দেখো। এবার আসো, বলেছে ফ্রেশার রিসিপশন, আমরা জানি নবীন বরণ এটা কোথায়, অডিটোরিয়াম হয়। তাহলে তুমি প্লে গ্রাউন্ডের পরিবর্তে এখানে জাস্ট লিখবা কি, ইন আওয়ার কলেজ অডিটোরিয়াম। আর এখানে এটা কি আমাদের রিফ্রেশিং আওয়ার মাইন্ডস, এটা বদলে তুমি লিখবা ওয়েলকামিং দ্য নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টস অ্যান্ড ক্রিয়েটিং আ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আমাদের ছোট জুনিয়ররা আসছে, ছোট ভাই বোনেরা আসছে, তাদের জন্য আমরা এই আয়োজন করতেছি, ঠিক আছে? এটা কি আমরা তাদের জন্য আয়োজন করতেছি, বুঝাইতে পারছি? তাহলে ভাইয়া তোমাকে টিচার কি আন্ডা দিবে নাকি ভালো নাম্বার দিবে? সবাই বলো, আন্ডা দিবে না ভালো নাম্বার দিবে? ভালো নাম্বার দিবে, 100% ভালো নাম্বার দিবে। ওকে ভাইয়া, ডিসি মেয়রের কাছে কিভাবে লিখবে একটু পরে দেখাচ্ছি, আসো। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, ধরো তোমার আসলো রিলিফ ক্যাম্পেইন। তোমার রিলিফ ক্যাম্পেইন আসলে কিভাবে লিখবা? রিলিফ ক্যাম্পেইন আসলে তুমি খালি দেখো, একটু পরিবর্তন করতে হবে, ইন আওয়ার কলেজ ক্যাম্পাসের পরিবর্তে লিখবা যে ইন আওয়ার কলেজ ক্যাম্পাস টু কালেক্ট ফান্ডস অ্যান্ড ডেইলি নেসেসারিজ। যে আমাদের কলেজ ক্যাম্পাস থেকে ডেইলি যে আমরা কি করব, ফান্ড উঠাবো। দেখবা যে বিভিন্ন ত্রাণ উঠানোর জন্য, বা হচ্ছে তোমরা দেখবা যে বন্যা হলে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে আমরা ত্রাণ তহবিল গঠন করি। তো তখন দেখবে মাঠের বাইরে বসে যে জিনিস দেয় সেগুলো আমরা ইউজ করে থাকি। সো এখানে তুমি এই জায়গাটা কলেজ ক্যাম্পাস শুধু না লিখে, আর রিলিফ ক্যাম্পেইন ইন আওয়ার কলেজ ক্যাম্পাস টু কালেক্ট ফান্ডস, কেন আমরা করবো, টু কালেক্ট ফান্ড অ্যান্ড ডেইলি নেসেসারিজ। সো এটা লিখে আসবা। এরপরে দেখো ওই যে রিফ্রেশিং আওয়ার মাইন্ড, আরে ভাই তুমি ত্রাণ উঠাইতেছো, ফান্ড উঠাইতেছো, তুমি কি রিফ্রেশ করার জন্য না, তুমি স্ট্যান্ডিং বাই দ্য হেল্পলেস পিপল অ্যান্ড ফুলফিলিং আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস। যে তুমি কেন ত্রাণ উঠাচ্ছ ভাইয়া, কারণটা কি? তোমার কি মাইন্ডকে রিফ্রেশ করার জন্য? তোমার মাইন্ডকে রিফ্রেশ করার জন্য না, তুমি ত্রাণ উঠাচ্ছ কি জন্য ভাইয়া? সবাই বলো, তুমি হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটিস পালন করতেছো, তুমি যারা অসহায় রয়েছে তাদেরকে হেল্প করতে চাচ্ছ, আর কিছু না। বুঝাতে পেরেছি ভাইয়া? ওকে, সো এটা আসলে এভাবে লিখবা। এখন আসো ওই রিলিফ ক্যাম্প, যদি রিলিফ ক্যাম্প হয় তাহলে একই জিনিস, কারণ কলেজ ক্যাম্পাস তো দেখো, এখানে দেখো কলেজ ক্যাম্পাসে তুমি চাইলে কি রিলিফ ক্যাম্প করতে পারো। দেখো, ক্যাম্প ইন আওয়ার কলেজ ক্যাম্পাস টু শেল্টার অ্যান্ড হেল্প দ্য ভিকটিমস। দেখবা যে বন্যার সময় অনেক কলেজে, অনেক স্কুলে কি করে, শেল্টার, আবাসন ব্যবস্থা করে দেয়, আর আবাসন ব্যবস্থা করে। সো এটা তুমি এখানে একটু চেঞ্জ করবা। আর এটা হচ্ছে কি, হেল্পিং দ্য ডিস্ট্রেসড হিউম্যানিটি অ্যান্ড ফুলফিলিং আওয়ার মরাল ডিউটিস, ওই একই কথা। এটা যে এই যে স্ট্যান্ডিং বাই দ্য হেল্পলেস পিপল অ্যান্ড ফুলফিলিং আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, এটা লিখলো, এটাও লিখলো। তো দুইটার মধ্যে আলাদা, এটা হচ্ছে ফান্ড উঠাবা, আর এটাতে শেল্টার দিবা। এটাতে তুমি তহবিল উঠায়া তাদেরকে হেল্প করবা, আর এটাতে হচ্ছে কি তাদের থাকার জায়গা করে দিবা। তাহলে দুইটার ভাষা দুই রকম হইতে হবে। সো এইভাবে লিখলেই ফুলফিল পাবা, ফুল মার্কস পাবা। আর যদি এইভাবে না লিখা, ওই যে দেখবা যে এক অ্যাপ্লিকেশনে এক ফর্মাল লেটারে সব শেষ, তখন আর ভালো নাম্বার পাবা না। আবার দেখো সাম এক্সট্রা ক্লাস, তুমি এক্সট্রা ক্লাস চাচ্ছ, তাহলে তুমি এক্সট্রা ক্লাস চাইলে তোমার কি করতে হবে, তোমাকে ওইভাবে লিখতে হবে। সো এক্সট্রা ক্লাস দেখো, প্রথমবার স্টেট দ্যাট উই আর হাইলি নিড অফ সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশে তুমি এক্সট্রা ক্লাস, এক্সাম আর নকিং অ্যাট দ্য ডোর, মেনি অফ আস আর স্টিল স্ট্রাগলিং, এই দুই লাইনটা একটু তুমি লিখে দিবা। তুমি যদি এভাবে লিখতে পারো, আমি 100% বলে দিতে পারি ইনশাল্লাহ তোমরা এখানে যারা আছো প্রত্যেকে ভালো মার্কস পাবা, ঠিক আছে? ভাই সাজেশন বইটা কবে পাবো? আচ্ছা আমি তোমাদেরকে বলি, অলরেডি বাংলা এবং বাংলা দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র, এই সাজেশন বইটা অলরেডি আমাদের কাছে চলে আসছে। ইংরেজি প্রথম পত্রটা আসবে পরশু, ঠিক আছে? সো এটা যারা বই রিলেটেড বললাম, বই হচ্ছে 01987, আমি আবারও লিখে দিচ্ছি 446460, এই নাম্বারে নক দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ করলে তোমরা পেয়ে যাওয়া। এবার আসো, কলেজ গ্রাউন্ডে তুমি কি সায়েন্স ফেয়ার করবা, একটু আগে তোমাদেরকে বুঝাইছি। কলেজ গ্রাউন্ডে তুমি কি সায়েন্স ফেয়ার করবা, তাহলে সায়েন্স ফেয়ার করলে তুমি কি লিখবা, সিকিং পারমিশন টু ইউজ দ্য কলেজ গ্রাউন্ড। এবার দেখো এইখানে তোমাকে যে জিনিসটা, কলেজ গ্রাউন্ডের পরে টু অর্গানাইজ এ সায়েন্স ফেয়ার দিস উইক, জাস্ট এইটুক লিখবা। এবার দেখো এখানে রিফ্রেশিং না লিখে তুমি লিখবে এনহ্যান্সিং আওয়ার প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড ইন্সপায়ারিং সায়েন্টিফিক থিঙ্কিং অ্যামাং স্টুডেন্ট। তুমি জাস্ট একটা ঘন্টা সময় নিয়ে জাস্ট এই যে কোন কোন জায়গায় পরিবর্তন করতে হয় এটা তুমি পড়ো, তুমি 100% কমন পাবা ইনশাল্লাহ। আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার এইচএসসির স্টুডেন্ট আছো, ভাইয়া আপুরা, ভাইয়ের উপরে বিশ্বাস রাখো, তুমি পারবা, তুমি কমন পাবা। আর যদি কমন নাও পাও, তুমি ইনশাল্লাহ আনকমন হইলে ভাইয়ার যে কথাগুলো শুনতেছো মনোযোগ দিয়ে, এগুলো 100% তুমি অ্যাপ্লাই করে আসতে পারবা। সো এই টপিকে ভাইয়া অনেকে পাত্তা দেয় না, কিন্তু এই টপিকে ভালো নম্বর পাওয়া যায়। এবার আসো, ধরো তুমি একটা ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ চাচ্ছ, একটা ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ চাইলে তোমার কি করা উচিত, পারমিশন নিতে হবে। কোথায় খেলবা? অডিটোরিয়ামে? কোথায় তুমি কোথায় খেলবা বলো তো?
ইয়েস, তুমি হচ্ছে তুমি অডিটোরিয়ামে খেলবা না, তুমি মাঠে খেলবা, তাহলে কলেজ ক্যাম্পাস অথবা প্লেগ্রাউন্ড। এবার দেখো রিফ্রেশিং আওয়ার মাইন্ডস অ্যান্ড ডেভেলপিং অর্গানাইজেশন স্কিলস, এটার বদল লিখবা কি রিফ্রেশিং আওয়ার মাইন্ডস অ্যান্ড ডেভেলপিং ফিজিক্যাল ফিটনেস। ক্রিকেট খেলবা, এটা ঠিক তোমার, হ্যাঁ এখানে দেখো এখানে আগেরটা কি ছিল যে এখানে রিফ্রেশিং আওয়ার মাইন্ডস অ্যান্ড ডেভেলপিং অর্গানাইজেশন স্কিল, হ্যাঁ অর্গানাইজেশন স্কিল হতে পারে, বাট আমাদের শারীরিক একটা ফিটনেসের বিষয় আছে। তো এইখানে তোমার কি হবে, এইখানে তোমাদের আনসার হবে এইটা। সো এই টাইপের গুলো আসতে তুমি এইভাবে লিখবা। ওকে, এইবার আসো, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে। কোন আপু বা ভাইয়া আমাকে বললো একটু আগে, ও ভাইয়া ওসির কাছে কিভাবে লিখবো, কিভাবে মেয়রের কাছে লিখবো? আসো, এই মেয়রের কাছে আসো। তুমি কি কোনো মেয়রের কাছে, তুমি কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে, তুমি কোনো চেয়ারম্যানের কাছে কি কখনো বলবা আমাকে এক্সট্রা ক্লাস দেন? এই বলবা কিনা? সবাই খেয়াল করে দেখো, তুমি যখন কোনো অ্যাপ্লিকেশন করবা, এই অ্যাপ্লিকেশন করার সময় ধরো তুমি হচ্ছে এক্সট্রা ক্লাস চাচ্ছ, তুমি একটা ডিবেটিং ক্লাব চাচ্ছ, তুমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব চাচ্ছ, তুমি একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম চাচ্ছ, তুমি একটা সাউন্ড সিস্টেম চাচ্ছ, তুমি একটা স্মার্ট বোর্ড চাচ্ছ। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে শোনো রে, তুমি চাইলে তোমার চেয়ারম্যানের কাছে লিখতে পারবা না, তুমি ডিসির কাছে লিখতে পারবা না, তুমি ওসির কাছে লিখতে পারবা না। তার মানে ভাইয়া যার কাছে যেটা চাইলে পাওয়া যায় সেটাই চাইতে হবে, উল্টা পাল্টা কারোর দিকে চাওয়া যাইবে না। তুমি মায়ের কাছে গেলে অনেক ভালোবাসা পাবা, আদর যত্ন পাবা, কিন্তু ভাইয়া অন্য কারোর কাছে গেলে সেই ভালোবাসা পাবা না। এই জন্য তোমাকে বুঝতে হবে যে অ্যাপ্লিকেশন কোথায় লিখতে হবে আর কার কাছে লিখতে হবে আর ভাষাটা কেমন হবে। একটু আগে আমার কোনো ভাই বোনেরা বলল যে ভাইয়া আমরা এই যে ডিসির কাছে, চেয়ারম্যানের কাছে, মেয়রের কাছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের প্রশাসক, এই যে আমরা এদের কাছে যখন লিখবো তাহলে আমরা কিভাবে লিখবো? আসো ভাইয়া আপুরা, তাদের কাছে বেশি কিছু লেখার নাই, তাদের কাছে বেশি কিছু লেখার অনেক আছে, কিন্তু তোমাদের আসবে মাত্র দুই একটা। ধরো তোমাদের আসবে, খেয়াল করে দেখো, দুইটা পড়বা এখান থেকে, জাস্ট দুইটা পড়বা। একটা হচ্ছে ফর টেকিং মেজার্স এগেইনস্ট দ্য আউটসাইডার্স। দেখবা যে কলেজের সামনে কিছু হাঙ্কি পাঙ্কি পোলাপান টাঙ্কি মারতে আসে, খেয়াল করে দেখো, কিছু কলেজের সামনে কিছু বদমাইশ বখাটে ছেলে আছে, কিছু হাঙ্কি পাঙ্কি পোলাপান আছে, কি করতে আসে? টাঙ্কি মারতে আসে। সেই বাবুগুলারে জাস্ট তুমি শায়েস্তা করবা। তুমি শায়েস্তা করার জন্য তোমার স্যারের কাছে দিবা না, কারণ এখনকার স্যারদেরকে ওই বখাটেগুলা সম্মান দেয় না, রেসপেক্ট করে না, তারা পারলে স্যারদের উপরে চড়া হয়ে যায়। তাই তাদেরকে কি করতে হবে? তাদেরকে একটু শান্টিং দিতে হলে তোমাকে বরাবর লিখতে হবে কার কাছে? তুমি হয় মেয়রের কাছে, ওসির কাছে, পুলিশ স্টেশনের ওসি, অথবা তুমি লিখতে পারো তোমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মানে যারা হচ্ছে একটু ক্ষমতাবান, তাদের কাছে লিখবা। যেমন দেখো, ফর টেকিং মেজার্স এগেইনস্ট দ্য আউটসাইডার্স, বহিরাগতরা যেভাবে তোমাদেরকে ডিস্টার্ব করতেছে এদের বিরুদ্ধে লিখবা ওইখানে, ঠিক আছে? সো এখানে কি লিখবা? প্রেয়ার ফর টেকিং মেজার্স এগেইনস্ট দ্য আউটসাইডার্স। এরপরে উই দ্য রেসিডেন্টস অথবা স্টুডেন্টস, তুমি চাইলে তোমার কলেজের পক্ষ হয়ে লিখতে পারো, অথবা তুমি ওই এলাকার একজন সন্তান হিসেবে, তুমি ওই এলাকার একজন বাসিন্দা হিসেবে তুমি লিখতে পারো, নো প্রবলেম। বুঝছো ভাই? খেয়াল করে দেখো। আচ্ছা সবাই খেয়াল করে দেখো ভাই। আচ্ছা আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার এই ক্লাসগুলো কি নেওয়া বন্ধ করে দিব, কারণ দিন দিন তোমরা, আমার কি ক্লাস ভালো হচ্ছে না এরকম বলো। যদি বলো ভালো না হচ্ছে, আমি চেষ্টা করব এই ক্লাসগুলো বাদ দিয়ে দিতে। তোমরা কি উপকৃত হচ্ছ না? ওকে, খেয়াল করো, তোমরা কি উপকৃত হচ্ছ না? তোমাদের জন্য আমি বাংলা লিখিত ক্লাস নেওয়ার ইয়া করতেছি। ওকে, আচ্ছা আসো খেয়াল করে দেখো। সো এখানে রেসিডেন্টস অথবা স্টুডেন্টস লিখতে পারো। যদি রেসিডেন্টস লিখো তাহলে এরিয়ার নাম লিখবা, আর যদি কোনো স্টুডেন্ট হয়ে, কোনো কলেজের স্টুডেন্ট হয়ে বলো, তাহলে সেক্ষেত্রে তুমি কলেজের নাম লিখবা। বেক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন স্যার। এবার প্রবলেমের জায়গায় লিখবা, রিসেন্টলি দ্য ডিস্টারবেন্স অফ আউটসাইডার্স হ্যাড ইনক্রিজড অ্যালার্মিংলি অ্যারাউন্ড আওয়ার কলেজ গেট। ও স্যার, আমাদের কলেজ গেটে কিছু বহিরাগত আইসা এত ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? দে অফেন টিজ দ্য স্টুডেন্টস। তারা কি করে? তারা দেখো, তারা শুধু স্টুডেন্ট না, গ্যাদার আননেসেসারিলি, তারা নিজেরা এসে জড়ো হয় অ্যান্ড ক্রিয়েট অ্যান ইনসিকিউর এনভায়রনমেন্ট ফর অল অফ আস। আমাদের সবার জন্য একটা অনিরাপদ অথবা নিরাপত্তাহীন একটা পরিবেশ তৈরি করে। এরপরে তুমি শেষ পারে লিখবা, টেক ইমিডিয়েট স্টেপ টু টেক স্টার্ন মেজার্স এগেইনস্ট দ্য আউটসাইডার্স অ্যান্ড ইনশিওর আ সেফ এনভায়রনমেন্ট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। ও স্যার, আপনি এমন কিছু নেন যাতে করে আমরা কি ভালো থাকতে পারি, ঠিক আছে? ওকে, সো এইখানে লিখবে এইটা। অথবা তোমাদের আসতে পারে, ধরো তোমার আসতে পারে
দ্য চেয়ারম্যানের কাছে বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এই বার্থ সার্টিফিকেট আছে কিনা? এখন বার্থ সার্টিফিকেট কি তুমি তোমার প্রিন্সিপালের কাছে চাইবা? তুমি তোমার কলেজের প্রিন্সিপালের কাছে বলবো ও স্যার আমার জন্ম নিবন্ধন দেন, দিবে একটা মাইক। বুঝতে পারছি? তার মানে হচ্ছে এইখানে মাথায় রাখতে হবে, যার কাছে গেলে তুমি সমাধান পাবা, যার কাজ যেটা তার কাছে যেতে হবে। তুমি ভাই উল্টাপাল্টা জায়গা গিয়ে সময় নষ্ট করা যাবে না, তাকে ডিস্টার্ব করা যাবে না। আসো, যদি এরকম আসে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে, তাহলে দ্য চেয়ারম্যান অথবা মেয়র, যারা হচ্ছে সিটি কর্পোরেশন থাকো তাহলে সেভাবে মেয়র, চেয়ারম্যান এটা থাকে। তাহলে দেখো প্রেয়ার ফর ইস্যুইং অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট, আমার একটা বার্থ সার্টিফিকেট লাগবে গো স্যার। এবার দেখো আই এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ইউর এরিয়া, অত নাম্বার ওয়ার্ড দেখবা যারা ইয়েতে থাকো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো এইখানে যে বিষয়টা আছে, আই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ড্যাশ, এরিয়ার নাম লিখবা। ব্যাক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, এখানে উইথ বাই স্টুডেন্টস হবে না, কারণ তোমার বার্থ সার্টিফিকেট ভাই তোমার জন্ম নিবন্ধনে একজনের লাগবে, এখানে 3 জনের লাগবে না, একজনের যেহেতু লাগবে এভাবে লিখবা, ঠিক আছে? এরপরে আসো প্রবলেম লিখবা, আই আর্জেন্টলি নিড মাই অনলাইন বার্থ সার্টিফিকেট। ও স্যার আমার খুব গুরুত্বপূর্ণভাবে, আমার জরুরিভাবে কি দরকার, অনলাইন বার্থ সার্টিফিকেট লাগবে। তাহলে লিখবা আই আর্জেন্টলি নিড মাই অনলাইন বার্থ সার্টিফিকেট ফর মাই কলেজ অ্যাডমিশন অ্যান্ড আদার একাডেমিক পারপাস। আই হ্যাভ অলরেডি সাবমিটেড দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যান্ড ফিল্ড আউট দ্য অনলাইন ফর্ম কারেক্টলি। যে অনলাইনে আমি মোটামুটি সব কারেক্টলি করে ফেলছি, স্যার আমাকে খালি ব্যবস্থা করে দেন, ঠিক আছে? এবার আসো ভাইয়া সেকেন্ড পেপার। আচ্ছা, যাদের বেসিক দুর্বলতা আছে, যাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে দুর্বলতা আছে, তারা আমার যে ফাউন্ডেশন কোর্স আছে ওইখানে সুন্দরভাবে আমি ক্লাসগুলো নিচ্ছি, ওই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও, এখনও সময় আছে। যদি তোমাদের কোনো টাকা পয়সার সমস্যা থাকে কথা বলো অনলাইনে, হটলাইনে, যে আমি একটু হালকা কমে ভর্তি হতে চাই, ঠিক আছে? অথবা তোমাদেরকে একটা আমি হালকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 50 টাকা, এটা হচ্ছে কিটক্যাটের টাকা, যাও এটা বলবা যে ভাইয়া বলছে যে মহসিন ভাইয়ার যে কোর্স আছে ফাইনাল কোর্স ফাউন্ডেশন কোর্স, এইটাতে আমাদেরকে 50 টাকা ডিসকাউন্ট দিছে, 50 টাকা। এবার আসো এইখানে খেয়াল করে দেখো যে এইখানে যে জিনিসটা শেষের দিকে লিখবা, টেক ইমিডিয়েট স্টেপস টু ইস্যু মাই অনলাইন বার্থ সার্টিফিকেট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। সো একটু খালি এক এক জায়গায় চেঞ্জ করতে হবে। তো এটার ফরম্যাটটা দেখো, এই যে দ্য ইনহেবিটেন্টস দিতে পারো অথবা রেসিডেন্টস দিতে পারো, স্টুডেন্টস এরিয়া নেম কলেজ নেম দিবা। এরপর ওই যে সেম জিনিস, রিসেন্টলি দ্য ডিস্টারবেন্স অফ আউটসাইডার্স হ্যাজ ইনক্রিজ অ্যালার্মিংলি, এটা তো আমি একটু আগে পড়াইয়া দিলাম। সো এইখানে তুমি এইখানে যদি আসে তোমার ডিস্টারবেন্সের জন্য যে আউটসাইডারদের বিরুদ্ধে গিয়ে কোনো পদক্ষেপ নিতে হবে, এটা লিখতে পারো। অথবা তুমি হচ্ছে একজন রেসিডেন্ট, তুমি একটা বার্থ সার্টিফিকেট চাচ্ছ, যেটাই আসে এইভাবে দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, সো খেয়াল করে দেখো ভাই আপুরা, শেষ আমাদের এই দুইটাই, মানে এই ক্ষেত্রে তোমাদের এই বছর এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। সো এই দুইটা তোমাদের শেষ করতে হবে। আর লাস্ট তোমার টিসি আর সিট ইন দ্য কলেজ হোস্টেল। এই হোস্টেলের অ্যাপ্লিকেশন পড়ো নাই, কে আসো ভাই? শেষ, আমাদের ক্লাস শেষ, আমাদের ক্লাস শেষ, এইটাই লাস্ট। দেখো আমি বললাম তোমরা স্টুডেন্ট হইছো, কিন্তু তোমরা এইখানে কেউই এই কলেজ হোস্টেল স্কুল হোস্টেল এই অ্যাপ্লিকেশনটা পড়ো নাই, এরকম কেউ আছো? এরকম কেউ আছো? ভাই শিওর এ প্লাস বইটা তাড়াতাড়ি আনেন ভাই। তোমরা প্রি অর্ডার করে ফেলো, ক্লাসের পরে প্রি অর্ডার করে ফেলো, প্রি অর্ডার করো, প্রি অর্ডার করলে তত দ্রুত অর্ডার করবা তত দ্রুত পাবা, ঠিক আছে? ওকে, সো যেটা বলছিলাম ভাইয়া, এই যে সিট ইন দ্য কলেজ হোস্টেল স্কুল হোস্টেল আমরা সবাই পড়ে আসছি, তো এটা আসতে পারে, এটা তো আগের ফর্মেটে তুমি খালি লিখে দিবা। আর এটা ছাড়া তোমাদের আসতে পারে, খেয়াল করে দেখো, টিসি ট্রান্সফার সার্টিফিকেট। আমি যখন ক্লাস 6-এ পড়ি ট্রান্সফার সার্টিফিকেট মুখস্থ করতে 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 শেষ, ট্রান্সফার সার্টিফিকেট। তো ট্রান্সফার সার্টিফিকেট কি ভাই? ট্রান্সফার সার্টিফিকেটের কাহিনী একটাই, ঠিক আছে? তার মানে খেয়াল করে দেখো, এইখানে তুমি লিখবা, দেখো আই ওয়াজ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস। দেখো তুমি যখন টিসি আনতে যাবা তার মানে তুমি ওই স্কুলের অন্য স্কুলে যাচ্ছ। তো এইখানে তুমি দেখো লিখবা কি, দেখো যদি ট্রান্সফার সার্টিফিকেট হয় তাহলে তুমি এখানে লিখবা আই ওয়াজ আ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস, এইটা ওই কলেজের নাম লিখবা। মাই একাডেমিক পারফরমেন্স ওয়াজ অলওয়েজ বিন হাইলি স্যাটিসফ্যাক্টরি। এবার মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড হি হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার্ড ফ্রম, এটা থেকে এটা, আওয়ার হোল ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড হিয়ার। Due to this situation, it is quite impossible for me to continue my studies at previous college, মানে ওই কলেজের নামটা লিখবা। So I urgently need to get admitted our prestigious college, এরপরে grant my application from admission on TC। এভাবে লিখলে ফুল মার্কস পাবা। অথবা তুমি যদি আরো সহজভাবে লিখো, এই যে এইভাবে আমি স্যাম্পল করে দিছি যে টিসি আসলে কি লিখবা,
আর কলেজ হোস্টেলে থাকার জন্য কি লিখবা, এভাবে লিখলে তোমার হয়ে যাবে। এবং আজকে যেগুলো আমি পড়াইছি এগুলোর বাইরে তোমাদের আসার সম্ভাবনা কম। সাজেশন ডান। এবং আমার এই পিডিএফটা যারা পড়তেছে এই 3-4 পেজের, আমি আশা রাখি ইনশাল্লাহ তোমরা ভাই স্কুলে পড়ি নাই, স্কুল হোস্টেল কলেজ হোস্টেল, ওমা কলেজ হোস্টেল হবে, স্কুলে থাকতে কি তুমি কলেজ হোস্টেলে পড়ছো? তুমি তো স্কুল হোস্টেলে তখন অ্যাপ্লিকেশন করছো। ওকে, সো খেয়াল করে দেবো ভাইয়া, তার মানে আমরা এখানে এই স্কুল হোস্টেল বা স্কুল হোস্টেল তো তোমাদের আসবে না, কলেজ হোস্টেল আসবে, অথবা তোমার যে ট্রান্সফার সার্টিফিকেট আসবে তুমি এইভাবে লিখবা, এবং কোনটা লিখবা এটা এইভাবে তোমাদেরকে দেখাই দিছি। সো আমি তোমাদেরকে এইখানে যেই ধাপ, ধরো তোমার প্রিন্সিপালের কাছে কিভাবে লিখবা, তোমার মেয়রের কাছে কিভাবে লিখবা, কোন ইস্যুতে কি লিখবা, এগুলো সব ভাগ করে দিছি। তাহলে তোমার এখন কাজটা কি ভাইয়া? তোমার কাজটা হচ্ছে তুমি ভালোভাবে পড়বা, ঠিক আছে? এই যে তোমরা এখানে যে জিনিসগুলো পড়বা, তোমরা আগে ফরম্যাটটা লিখবা। ফরম্যাটটা লিখা কোনটার ক্ষেত্রে কোন লেখাটা বসাবে, 2 লাইন চেঞ্জ হবে, 3 লাইন চেঞ্জ হবে, তখন তুমি আগে ফরম্যাটটা পড়বা। এরপর যেখানে যেখানে একটু চেঞ্জ হবে আমি লিখে দিয়েছি, আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। সো ভাইয়া পুরা তোমাদেরকে এত সহজ করে আমি দেখানোর পরেও যদি তোমরা সেভাবে আগ্রহ না দাও, তোমরা যদি সেভাবে না পড়ো, তাহলে এটা আমার জন্য আসলে অনেক বেশি খারাপ লাগা কাজ করবে। ওকে, এখন তোমরা বলো, এই যে আমি বলি মাঝে মধ্যে যে ক্লাসগুলো বা প্রথম বুঝি পরেগুলো, এগুলো বুঝার কি আছে? ওমা ট্রান্সফার সার্টিফিকেট, এটা কি আবার বুঝাবো? সিট ইন দ্য কলেজ হোস্টেল, এই দুইটা আসলে কি লিখবা, দেখে আবার পড়াবো? এগুলো তো পারো দেখে আমি আরো তাড়াতাড়ি পড়াই দিলাম। ওমা কি বলে আবার পড়াবো? মুক্তা, তুমি মুক্তা থেকে এখন গোল্ড হয়ে যাও, স্বর্ণ হয়ে যাও, মুক্তা খাতুন। ওকে, এটা কি আর দেখাতে লাগবে? এটা তো তোমরা পড়ছো, এই জন্য আমি লাস্টে রাখছি যে ট্রান্সফার সার্টিফিকেট আসলে কি লিখবা, ঠিক আছে? ওকে, সো আমি পিডিএফে আরো সহজভাবে তোমাদেরকে, এই পিডিএফটাই তোমাদের বইতে পাবা তোমরা। শিউর এ প্লাস যে সাজেশন বইটা আছে, এই শিউর এ প্লাস সাজেশন বইতে আমি দিয়ে দিচ্ছি। সো সেকেন্ড পেপারের সাজেশন বই যেটা নতুন এডিশন, এটা একটু লেট হবে, বাট ফার্স্ট পেপারেরটা চলে আসবে। তো তোমার যে কোনো সাজেশন বইতে তুমি হচ্ছে 01987446460। আচ্ছা, এখন আসো অ্যাকাউন্টিং আবার বলতেছি, অ্যাকাউন্টিং যে ইয়েটা আছে, ওয়ার্কশপ আছে, কারা কারা করতে চাও? কমার্সের কে কাজ? তোমার কমার্সের বন্ধুদেরকে মেনশন করে, তো কমার্সের বন্ধুদেরকে মেনশন করো। যারা সায়েন্সের আছো, ফিজিক্স কে কে করতে যাচ্ছ? আমি তোমাদের যদি দেখি তোমাদের আগ্রহ অনেক বেশি, তখন আমি এই ওয়ার্কশপ দিব। এবং তুমি 100% শিওর থাকো, ওয়ার্কশপ করলে তুমি বাসায় যেটা 1 মাস পড়তে সেটা তুমি 1 সপ্তাহে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাইয়া পিডিএফ কোথায় আছেন? পিডিএফ হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে এইচএসসি 26-27, ওই গ্রুপে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, একটু কমেন্টে জানাও তোমাদের যারা হচ্ছে বা ইকোনমিক্স, হ্যাঁ ইকোনমিক্সে দিব। যারা আর্টসের আছো তারা একটু কমেন্টে জানাও, যারা কমার্সের আছো, যারা সায়েন্সের আছো, তাহলে আমি ওইভাবে তোমাদেরকে দিব। আচ্ছা, এখন আসো কত পেজ লিখবা। মনে রাখবা আমি যেগুলো লিখছি এগুলো 1 পেজে লেখা সম্ভব। কিভাবে সম্ভব? 1 পেজে লেখা সম্ভব তুমি যদি সুন্দরভাবে একবার গুটি গুটি করে লিখো। আবার অনেকে যেই কাজটা করো সেটা হলো যে ভাইয়া অনেক বড় মানে তোমার লেখাটা অনেক বড় করে ফেলো, না বড় করবা না। সো বড় না করে তুমি হচ্ছে 1 পেজ এই পাশ থেকে লিখবা, আর যদি 1 পেজে না হয় তখন 2 পেজ যাবা। আর আমি তো সবসময় বলছি তোমাদেরকে যে তোমরা চেষ্টা করবা এই পেজ থেকে লিখবা। 1 পেজে লেখা উত্তম, 1 পেজে লেখা সম্ভব, আহামরি কিছু না। এখন অনেক বল ভাই আপনার এটা বড় দেখাচ্ছে না, আমারটা বড় দেখাচ্ছে না। তুমি দেখো এখানে আমি 1 পেজের 3 ভাগের 2 ভাগ ইউজ করছি, দেখো এটা তো এখানে নিয়ে নিছি, তাও পুরোটা হয় নাই। সো এমন না যে তোমাদের লেখা একবার অনেক বড়, ঠিক আছে ভাই? আইসিটি দিয়েন, হ্যাঁ দিব। এখন তোমাদের রেসপন্স তো কমে যাচ্ছে, আমি তো আমার ক্লাসে এমন আছে নাও নিতে পারি, তোমরা যেভাবে দেখাচ্ছ। ওকে, সো এই পিডিএফটা, আজকের পিডিএফটা আমি আজকে রাতে দিব, মেবি রাত 10টায় দিব। 10টায় আমি হচ্ছে আমাদের যে গ্রুপ রয়েছে এসএসসি 26-27, এই যে গ্রুপটা, এই যে এসএসসি 26-27, দেখো এই গ্রুপটাতে দিয়ে দিব, ঠিক আছে?
এই গ্রুপটায় 10টায় আমাকে একটু আরও একটু সুন্দরভাবে দেই। আচ্ছা, যারা কমার্সের ওয়ার্কশপ চাও, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে তোমাদের কমার্সের গ্রুপে আমরা রুটিন দিব খুব দ্রুতই। ঠিক আছে? সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার প্রতি শুভকামনা জানাই। ভাইয়া বাংলা সাজেশনটা নিতে চাই। ভাই প্লিজ, তোমাদের তো নম্বর দিয়ে দিলাম রে ভাই, আর কত? দেখো তোমাদের এই যে বাংলা শিউর এ প্লাস, এটা হচ্ছে সেকেন্ড পেপার ইনশাল্লাহ। লিখিতটা এখান থেকে আমরা পড়াবো, যেটা লিখিত এটা এখান থেকে পড়াবো। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এইখান থেকে তোমরা পেয়ে যাবা। ওকে, আচ্ছা। সো আশা রাখি যদি তোমাদের 10টার আগে দিতে পারলে তো ভালো। আর তোমরা এই ক্লাসগুলো আসলেই করে তোমার উপকৃত হচ্ছে কি, উপকার হচ্ছে কিনা একটু জানাবা সবাইকে। বা আইসিটি ওয়ার্কশপ চাই, সবই দিব, জাস্ট তোমরা ক্লাসে থাকতে হবে, বন্ধুদেরকে জানাইতে হবে। ঠিক আছে? সো সবাই ভালো থেকো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবা, আমি যেন তোমাদের সাথে যে পথ চলা শুরু করেছি শেষ পর্যন্ত সুস্থ থাকি। তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আর এই ফর্মাল লেটারে তোমরা ফুল মার্কস এনশিওর করবা। আমি তোমাদের সবার প্রতি ভালোবাসা রেখে সবার কাছে দোয়া প্রার্থনা করে শেষ করছি। অল্প কয়েকটা দিন পরীক্ষা আছে, এখন একটু অনেক বেশি স্যাক্রিফাইস করো নিজের, যত উল্টাপাল্টা সময় নষ্ট, উল্টাপাল্টা কাজ, এগুলো সবগুলোকে স্যাক্রিফাইস করে দাও, ভালো করে পড়ো, বাবা মার স্বপ্নকে পূরণ করো, তোমার স্বপ্নকে পূরণ করো, আমাদের স্বপ্নকে পূরণ করো। মনে রাখবা, তুমি সফল হলে তুমিই একা সফল হবে না, তোমার চারপাশের সবাই সফল হবে। আর পাশের বাসার আন্টিদেরকে জবাব দিতে হইলেও কি, তোমাকে ভালো করে পড়তে হবে কয়েকটা দিন। তুমি দেখবা যে তুমি খারাপ না করলে তোমার মার কাছে আইসা পাশের বাসার আন্টিরা এত বেশি দিবে, কাটা গায়ে নুনের সিটা ধুমাইয়া দিবে। সো এখন থেকে তোমার প্রস্তুতি নিতে হবে, সেভাবেই তুমি আগাও। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।